২২ বছরের অপেক্ষার অবসান, আইএসএল জিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ২২ বছরের অপেক্ষার অবসান, ইন্টার কাশীকে হারিয়ে আইএসএল জিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। গোল ব্যবধানে পিছিয়ে রানার্স মোহনবাগান, উল্লাসে ভাসল লালহলুদ সমর্থকদের কলকাতা। দীর্ঘ ২ দশকের অপেক্ষার পর অবশেষে ভারতীয় ফুটবলের সেরা হওয়ার স্বপ্ন পূরণ করল ইস্টবেঙ্গল এফসি। ২০২৫-২৬ মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগ জিতে নতুন ইতিহাস গড়েছে লালহলুদ শিবির। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে নাটকীয় ম্যাচের শেষে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে জাতীয় লিগের শিরোপা নিজেদের করে নেয় ইস্টবেঙ্গল। ২০০৪ সালে শেষবার জাতীয় লিগ জয়ের পর এবারই প্রথম দেশের শীর্ষ লিগের ট্রফি উঠল তাদের হাতে। ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলের জন্য সুখকর ছিল না। ১৪ মিনিটে ইন্টার কাশীর আলফ্রেড প্লানাস গোল করে এগিয়ে দেন দলকে। গোল হজমের পর কিছু সময়ের জন্য চাপা পড়ে যায় কিশোর ভারতীর গ্যালারি। তবে লালহলুদ ফুটবলাররা দ্রুত নিজেদের সামলে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান মরক্কান তারকা ইউসুফ এজেজ্জারি। এরপর ৭২ মিনিটে বিপিনের বাড়ানো বল থেকে জয়সূচক গোল করেন রাশিদ। সেই গোলের পরই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। শেষ ম্যাচে ছিল শিরোপার মহারণ। এই মৌসুমের শেষ ম্যাচ ডেতে শিরোপার দৌড়ে ছিল ৫টি দল: মোহনবাগান সুপার জায়ান্ট, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে। সব ম্যাচ একসঙ্গে শুরু হওয়ায় কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত হওয়া যায়নি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ইস্টবেঙ্গল নিজেদের ম্যাচ জিতে নিলেও নজর ছিল অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। গোল ব্যবধানে পিছিয়ে শিরোপা হাতছাড়া করে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টও নিজেদের ম্যাচে জয় পেয়েছিল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ট্রফি জিততে পারেনি তারা। সমান পয়েন্টে শেষ করেও দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সবুজ মেরুন শিবিরকে। ফলে কলকাতার ডার্বির আবেগ এবার আরও বাড়িয়ে দিল ইস্টবেঙ্গলের শিরোপা জয়। পুরো মৌসুম জুড়ে অসাধারণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে মাত্র একবার হার দেখেছে দলটি। সর্বোচ্চ ৩০ গোল করার পাশাপাশি তাদের গোল ব্যবধানও ছিল সবার সেরা। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি ১১ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এছাড়া মিগুয়েল ফিগেইরা ৬টি অ্যাসিস্ট করে হয়েছেন সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। এজেজ্জারি ও এডমন্ড লালরিন্ডিকার জুটি ছিল প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। অস্কার ব্রুজোর হাত ধরে বদলে গেল ইস্টবেঙ্গল দল। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে কোচ অস্কার ব্রুজোর। অতীতে বহু নামী কোচ এলেও যেটা সম্ভব হয়নি সেটাই করে দেখালেন তিনি। ভেঙে পড়া দলকে নতুন করে গড়ে তুলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন স্প্যানিশ এই কোচ। তার কৌশল, দল নির্বাচন এবং আক্রমণাত্মক ফুটবল ইস্টবেঙ্গলকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। সমর্থকদের আবেগে ভাসল কলকাতা। সন্ধ্যা নামার আগেই কিশোর ভারতী স্টেডিয়ামের বাইরে উপচে পড়ে হাজার হাজার সমর্থক। টিকিটের জন্য ছিল হাহাকার। বাইপাস জুড়ে দেখা যায় লালহলুদ জার্সির ঢেউ। শুধু স্টেডিয়াম নয়, আশপাশের বাড়ির ছাদেও দাঁড়িয়েছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। ক্লাব তাঁবুতেও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে হাজির হয়েছিলেন বহু সমর্থক। শেষ বাঁশির পর উৎসবের শহর কলকাতা। শেষ বাঁশি বাজতেই শুরু হয় আবেগের বিস্ফোরণ। কেউ আনন্দে কেঁদেছেন, কেউ আবার চিৎকার করে উদযাপন করেছেন বহু প্রতীক্ষিত এই সাফল্য। আবির, মশাল, ঢাক আর স্লোগানে উৎসবের রূপ নেয় গোটা এলাকা। রাত গভীর হলেও স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রিয় ফুটবলারদের এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। ফিরে এলো কলকাতার পুরনো ফুটবল উন্মাদনা। এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, বরং ইস্টবেঙ্গল সমর্থকদের বহু বছরের আবেগ, গর্ব এবং অপেক্ষার প্রতীক। ২ দশকের হতাশা মুছে দিয়ে এই জয় যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখাল লালহলুদ সমর্থকদের। জাতীয় লিগের শিরোপা ফের কলকাতায় আসায় আবারও জেগে উঠেছে ময়দানের পুরনো ফুটবল উন্মাদনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।